হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি প্রফেশনাল ফিজিওথেরাপি চিকিৎসক ডাক্তার মোহাম্মদ হাসান তারেক। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য, অর্থাৎ মেন্টাল হেলথ কন্ডিশন সিমটম। মানসিক স্বাস্থ্য, আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে যে আমাদের মন, অর্থাৎ মাইন্ড অ্যান্ড ফিজিক্যাল, শরীর এবং মন দুইটা কিন্তু অনেক ধরনের পার্থক্য রয়েছে। তো আমরা অনেকে ডক্টরের কাছে যাই বা মানুষ জিজ্ঞাসা করে যে কেমন আছো, তো আমরা অনেকে বলি যে আমার শরীর ভালো আছে, কিন্তু আমরা মনের কেউ খবর নেই না, মনের চিকিৎসা করি না, মনের ডক্টরের কাছেও যেতে চাই না। বা মনের যে সিমটম গুলো রয়েছে, এটা ব্যাপক একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে যে প্রায় 29% মানুষ বা 39% মানুষ কোনো কোনো ভাবে মানসিক স্বাস্থ্যের উপর বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের অনেকগুলো চিকিৎসা করতেছি, সিমটমেটিক ট্রিটমেন্ট করতেছি, আসলে দেখা গেছে যে রোগ ভালো হচ্ছে না, দেখা গেছে তার মানসিক প্রবলেম রয়েছে। যেমন মানসিক প্রবলেমগুলো কি কি সিমটম এবং কি কি উপসর্গ রয়েছে, তার কয়েকটি রেড ফ্ল্যাগ আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। প্রথমত, আপনারা এক নম্বরে দেখবেন যে তার ব্যাপক ঘুমের কোনো সমস্যা হচ্ছে কিনা, স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে কিনা, স্লিপ অ্যাপেনিয়া হচ্ছে, অর্থাৎ কিছু কিছু রোগীর অতিরিক্ত ঘুমের সমস্যা এবং কম ঘুমের সমস্যা। এই ঘুমের সমস্যার কারণে এই সমস্যা, অর্থাৎ মানসিক প্রবলেম দেখা দিতে পারে। দুই নম্বরে দেখবেন তার মুড ডিজঅর্ডার, মন খারাপ। আমরা সপ্তাহখানি দেখা যাচ্ছে মন খারাপ হতে পারে, কিন্তু এটা যদি লংজিভিটি 3 সপ্তাহ বা 3 মাস ধরে যা তার মন খারাপ থাকে, এই মুড ডিজঅর্ডারের কারণে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। তারপরে হচ্ছে আমরা দেখব তার তার প্যানিক অ্যাটাক হচ্ছে কিনা। দেখা যাচ্ছে তার মৃত্যুর ভয়, পেশেন্ট বলতেছে আমার অল্পতেই ভয় ভয় লাগে। এটা যদি লং টার্ম থাকে, নিজেকে মানে নিজেকে মারতে চায়, সুইসাইড করতে চায়, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তার মানসিক সমস্যা আছে। তারপরে হচ্ছে তা আমরা দেখি যে ইটিং ডিজঅর্ডার। এখন দেখা যাচ্ছে কিছু কারণে পেশেন্ট ওভার ইটিং খাচ্ছে, অতিরিক্ত খাচ্ছে এবং খাওয়া কমে গেছে। হয় অতিরিক্ত খেলেও সমস্যা, আবার অতিরিক্ত কম খেলেও সমস্যা, এটা যদি লং টাইম হয়। তারপরে আমরা দেখি যে কোনো পেশেন্টের যদি লং টাইম ওয়াশিং প্রবলেম থাকে, সবসময় কাপড়, তারপরে এটাকে বলা হয় ওসিডি, অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ার, তার মধ্যে কাপড় ওয়াশিং, কাপড় ধোয়া, নিজেকে নিজেকে পরিষ্কার না করে সবসময় পরিষ্কার থাকতে চায়, এবং তার এই মানে অবসেশনটা বারবার আসতে থাকে। তারপরে আমরা যে সিমটমগুলো দেখতে পাই সেটা হচ্ছে পেশেন্টের প্যালপিটেশন করে, বুক ধরপার, বুক ধরপার ব্যাপকভাবে বুক ধরপার করবে, হঠাৎ আবার বুক ধরপারটা কমে যাবে। আবার দেখি যে পেশেন্টের মাথা ব্যথা, মাথা ব্যথা করলেই আমরা লং টাইম মাথা ব্যথা, আবার মাথা ব্যথা কমে যায়, যে কারণে আমরা অনেক ডক্টরের কাছে চিকিৎসা করতেছি, কমতেছে না, কিন্তু ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করে দেখা যাচ্ছে যে তার মানসিক সমস্যা রয়েছে। তো এই মানসিক প্রবলেম দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা ফকিরের কাছে যাচ্ছি, কবিরাজের কাছে যাচ্ছি, ডাক্তারের কাছে চিকিৎসা করতেছি, কিন্তু আমার চিকিৎসা কাজ করতেছে না, কিন্তু সমস্যাটা হয়েছে মন বা মাইন্ড সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এরকম ইটিং ডিসঅর্ডার, সিজোফেনিয়া, অ্যাঙ্গার, দেখা যাচ্ছে লং টাইম অ্যাঙ্গার, রেগে যাচ্ছে রোগী, কোনো কথাবার্তা নাই, 1-2 সপ্তাহ রেগে যাওয়া কোনো অসুবিধা নাই, স্বাভাবিকভাবে মানুষের মন খারাপ থাকতে পারে, রেগে যেতে পারে, কিন্তু এটা লং টাইম যদি থেকে যায় কোনো কারণে তার রেগে যাওয়ার প্রবণতা, এটার কারণেও মানসিক সমস্যা হতে পারে। তারপরে দেখা যাচ্ছে নো ইন্টারেস্ট প্লিজার, কোনো কারণেই তার আনন্দ লাগতেছে না, কোনো কাজেই তার মন বসতেছে না, আমি একটা কাজ করতেছি মনকে সেট আপ করতে পারতেছি না বা ভালো লাগতেছে না, পেশেন্ট বলছে আমার ভালো লাগে না। তো ভালো না লাগার কারণে এইটা যদি লং টাইম থেকে থাকে তাও মানসিক সমস্যা। এখন আসলে এই রোগের জন্য কি ধরনের, কোথায় যেতে হবে? আমাদের সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে আমরা এই মানসিক স্বাস্থ্যের চিকিৎসকের কাছে যেতে, অর্থাৎ সাইকিয়াট্রিক্যাল। আমরা যেটা মনে করি আমরা হচ্ছে পাগল, আমি তো পাগল হইনি, আমি পাগলের কাছে কেন যাব, পাগলের ডাক্তারের কাছে যাব কেন? এটা নিশ্চয়ই পাগলের ডাক্তারের কাছে না, উনি আপনার নিউরো সাইকিয়াট্রিক ডক্টরের কাছে যাবেন, ওরা আপনাকে অ্যাসেসমেন্ট করবে, প্রপারলি ট্রিটমেন্টের মাধ্যমে কিছু ফিজিওথেরাপি এবং কিছু এক্সারসাইজ। ফিজিওথেরাপি বেস্ট ইফেক্টিভ অফ দ্য অল্টারনেটিভ মেডিসিন, দ্য প্রিভেন্টিভ মেডিসিন ফর এনি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। সো আই ওয়ান্ট টু রিকোয়েস্ট এভরিওয়ান, সবাইকে অনুরোধ করতেছি যে আপনারা ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজগুলো করবেন, এবং ফিজিওথেরাপিস্ট আপনাকে কিছু অ্যাসেসমেন্ট, কিছু এক্সারসাইজ করে এবং স্ট্রেচিং, মোবিলাইজিং, তারপর রিল্যাক্সিং, ডিপ ব্রেথিং এক্সারসাইজ, কিছু টেকনিকের মাধ্যমে আপনার এই মানসিক রোগ এবং মানসিক স্বাস্থ্য কমিয়ে আনা সম্ভব। প্লাস আপনার মানসিক কিছু চিকিৎসা মাধ্যমে, এই টেকনিকের ফলো আপের মাধ্যমে আপনি এই সমস্যা থেকে উত্তরণ হতে পারবেন। তা না হলে আপনার জীবন
এবং আপনার জীবিকা অর্জনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি অনেক সময় প্যানিক অ্যাটাক এবং মৃত্যুর দিকে ঢলে পড়বেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই সুন্দর সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।